ফ্যামিলিতে আমরা দেখি যে আফটার হ্যাভিং ডিনার ডিরেক্ট বেডে চলে যাওয়া, দ্যাট মিন শুয়ে পড়া। আবার অনেক সময় অনেককে দেখি যে হয়তো সে ঘুমোচ্ছেন না, বাট সোফায় বসে থাকা, টিভি দেখা, মোবাইলে স্ক্রল করা, এই কাজগুলো করতে থাকে। দ্যাট মিনস আমাদের বডি একটা রেস্ট মোডে চলে যায়। কি কি সমস্যা হয় এখানে দাঁড়িয়ে? আমি প্রিয়া নন্দী, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট। আসুন শুনে নি কি কি ইস্যুজ এখানে ক্রিয়েট হয়। প্রথম যেটা হয় সেটা আপনার ডাইজেস্টিভ যে সিস্টেম সেটাতে একটা ডিস্টারবেন্স এসে যায়। সেকেন্ড, আপনার স্লিপ সাইকেলেও ডিস্টারবেন্স আসতে শুরু করে দেয়। ওকে, কারণ যে খাবারটা আপনি খাচ্ছেন সেই খাবারটা কিন্তু ইউটিলাইজ হচ্ছে না, কারণ আপনি বসে পড়েছেন। এবং খাবারটা যেহেতু ইউটিলাইজ হলো না, সেই কারণে আপনার যে মেটাবলিজম সেটা অনেক বেশি স্লো ডাউন হয়ে যায়। সেই কারণে আপনি যখনই ঘুমোতে যাবেন বা যখন ঘুমিয়ে পড়ছেন, এই যে স্লিপ স্প্যানটা আপনার, এই স্লিপ স্প্যানের মধ্যে আপনার ইনডাইজেশনের ইস্যু এসে যায় এবং এটারই একটা লং টার্মে গিয়ে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ওপরে একটা বড়সড় প্রবলেম এসে হিট করতে থাকে আমাদের। এবার ধরুন কোনোদিন আপনি খুব হেভি ডিনার করেছেন, সেই দিনও আপনি সেম সিস্টেমটা ফলো করলেন, মানে খাওয়া কমপ্লিট অ্যান্ড দেন আপনি বেডে চলে গেলেন, সেদিনও কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমে ইস্যু আসবে, আপনার ইনডাইজেশন প্রবলেম আসতে স্টার্ট করবে এবং তার সাথে সাথে আপনার স্লিপ সাইকেলের মানে ঘুমের যে স্প্যানটা সেখানেও কিন্তু ব্যাঘাত ঘটতে থাকবে। কি করা উচিত এখানে? প্রথম বলবো, খাওয়া এবং শোয়ার মাঝখানে অ্যাটলিস্ট 3 ঘন্টার একটা গ্যাপ দেবেন। এবার এই 3 ঘন্টার মধ্যে আপনি বাড়ির কোনো কাজ করতে পারেন বা কিছু না থাকলে আপনি স্টেপস কাউন্টিং করতে পারেন, যেটাই হোক না কেন, খেয়ে দিয়ে আপনি ডিরেক্টলি বেডে না গিয়ে 3 ঘন্টার একটা স্প্যান দিন। লাইক আপনি যদি 8টায় ডিনার করেন তাহলে চেষ্টা করুন 10:30 অর 11 o'clock এই টাইমে আপনি যাতে বিছানায় যান, মানে ঘুমোতে যান। তাহলে এই টাইমটা আপনার বডি পেয়ে যাবে ওই খাবারটাকে কি বলবো ডাইজেস্ট করানোর জন্য। খাবারটা কিন্তু স্টোর হবে না এবং দ্যাট মিনস আপনার ক্যালোরি স্টোর হচ্ছে না, ক্যালোরি বার্ন হয়ে গেল। এখানে দাঁড়িয়ে কিন্তু আপনার ওয়েট লসের জার্নিটা স্টার্ট হচ্ছে এবং আপনি খুব সুন্দর ওয়েতে আপনি আপনার ওয়েট লস জার্নিকে কন্টিনিউ করতে পারবেন।